অতি চালাকের গলায় দড়ি। এবার হাসিনা তুমি ধরা খেয়েছো, তোমার যেতেই হবে, এই লড়াইয়ে জিততে হবে। বাংলাদেশের বেলায় ভিসা নীতির মধ্যে একটা ক্রাইটেরিয়াতে আছে বিচারকরা। যুক্তরাষ্ট্র হয় কোথাও না কোথাও প্রভাবিত হয়, আর যার কারণে যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিতে বিচারকদেরকেও এবার আনা হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির নেতা তারেক রহমানের জন্য বিশাল সুখবর আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার তারেক রহমানের বিপক্ষে আদালত থেকে যে রায় দিতে চলেছিল সেই রায়টি এখন তমকে আছে, কারণ যে সকল বিচারকরা তারেক রহমানের বিপক্ষে এই রায় দিতে চলেছিল সেই সকল বিচারকদেরকে এখন আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যে আদালত থেকে মহাসংবাদ পেতে যাচ্ছে তারেক রহমান। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি, এবং শেষেতে অন্যদিকে তারেক রহমানের এই রায়কে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা এখন রাস্তায় নেমে পড়েছে, এবং তারা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তারা কঠিন হুঙ্কার দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। শেষ পর্যন্ত তারেক রহমানের জন্য কি সুসংবাদ আসতে চলেছে, এবং সেই সাথে বিএনপিপন্থী আইনজীবীরা রাস্তায় নেমে কি হুঙ্কার দিয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে ভিসা নীতি ঘোষণা করেছিল, এমনকি সবাইকে অবাক করে দিয়ে ভিসা নীতির মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল, যে ক্রাইটেরিয়াতে কারা কারা এই ভিসা নীতির আওতায় পড়বেন। এমনকি এই প্রথমবারের মতন আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশে যুক্তরাষ্ট্র যখন ভিসা নীতি অ্যাপ্লাই করে সেখানে এই ক্রাইটেরিয়াটা মেনশন করে কিনা। আমাদের বাংলাদেশের বেলায় ভিসা নীতির মধ্যে একটা ক্রাইটেরিয়াতে আছে বিচারকরা। যুক্তরাষ্ট্র হয়তো ভাবছে যে আমাদের বিচার বিভাগে কিছুটা তো নয় ছয় হয়, বা এখানে মানুষ হয়তো প্রকৃত যে বিচার বা যে রায়টা আসার কথা সেটা কোথাও না কোথাও প্রভাবিত হয়, আর যার কারণে যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিতে বিচারকদেরকেও এবার আনা হয়েছে। আর এর পরপরই নতুন কিছু ঘটনা ঘটছে। এখন আসলে বিষয়টা কি স্পষ্ট ভিসা নীতি নাকি ধরেন লিগেলি, এখন বিষয়টাতে এই জায়গাতে একটু কন্ট্রোভার্সি অনেকেই ভাবছেন। দর্শক, গত কি বলা হয় যে আমরা যদি একটু দেখি পুরনো পিছনে ফিরে যাই, প্রায় আজ থেকে গুনে গুনে 8 বছর আগে 2015 সালের 7ই জানুয়ারি আইনের চোখে পলাতক থাকায় তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছিল আপনার হাইকোর্ট। আর সেই আদেশের পর থেকেই এ যাবৎকালীন তারেক রহমানের কোনো বক্তব্য বিএনপির কোনো সভা সমাবেশ বা সেমিনারে আপনারা শুনেননি। কিন্তু গত কয়েকদিন আগে ঢাকাতে যে মহাসমাবেশ হয়েছে সেখানে তারেক রহমানের একটা অডিও বক্তব্য প্রকাশ করা হয়েছিল। মানে উত্তাল জনতা সারা বাংলাদেশে এটার একটা হিউজ ইফেক্ট তৈরি হয়েছে। তো এই ইফেক্ট তৈরির পরপরই আপনার গত 2রা আগস্ট, সম্ভবত 2রা আগস্টই আমরা যদি একটু দেখি যে একটা রিট দায়ের করা হয়েছিল। রিটটা ছিল যে তারেক রহমানের কোনো রকম বক্তব্য আপনার জন্য প্রচার করা না হয়, সেজন্য হাইকোর্টে এই রুলটা রিট করা হয়েছিল যে 2015 সালের সেই নির্দেশনা কি এখন চলে গেছে কিনা। এখন হাইকোর্ট এখানে খুবই কৌশলী একটা অবস্থান নিয়েছে। শুনানির জন্য প্রস্তুত না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রোল শোনেন নাই হাইকোর্ট। এমনকি এটা খুব ইন্টারেস্টিং ইস্যু। গত 3রা আগস্ট রিটকারীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে রোল শুনানির জন্য উত্থাপিত হলে হাইকোর্ট বলেন, রেডি সিল না মারা পর্যন্ত কোনোভাবেই এটির শুনানি করতে পারবে না হাইকোর্ট। হাইকোর্ট রুলসেরও কিছু বিষয়ও এখানে জড়িত বলে জানিয়েছেন আদালত। এ সময় আদালতে বিএনপির অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। কথার পিঠে কথাও চলেছে অনেকক্ষণ পরে আদালত সবাইকে থামিয়ে বলছেন যে আদালত আপাতত রিটটি না শোনার কথাই জানিয়ে দিয়েছেন। দর্শক, এই রিটটা করেছিল আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য বিবৃতি আপনার কোনো কিছুই যেন প্রচার করা না হয়, গণমাধ্যমে প্রচার এবং প্রকাশের নিষেধাজ্ঞা দিয়ে জারি করা রোল শুনানির জন্য বুধবার হাইকোর্টে আবেদন করেছিলেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। তিনি বলছিলেন যে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছিলেন, সেই রুলের চূড়ান্ত শুনানির জন্যই এই আবেদন, যেটা 2015 সালের 7ই জানুয়ারি আপনার করা হয়েছিল। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের আদেশে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সব ধরনের মিডিয়ায় এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সেই 2015 সালে। পাশাপাশি রুলও জারি করেছিলেন আদালত।
তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিতে আপনার তথ্য সচিবের প্রতি কেন নির্দেশনা দেওয়া হবে না রুলে, তাও জানতে চাওয়া হয়। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারেক রহমান লন্ডন থেকে প্রায়ই তার বক্তব্য প্রচারিত হয়। বিষয়টি নিয়ে এর মধ্যে রাজনৈতিক মহলে চলছে আলোচনা এবং সমালোচনা যে তারেক রহমানের বক্তব্য রাজনীতির মাঠে একটা ইফেক্ট ফেলবে। সো বুঝতেই পারছেন যে হঠাৎ করে হাইকোর্টের একটা ভিন্ন রকম অবস্থান, যেটা 2015 টু 2023, তাও যখন আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ইস্যুটা সামনে আসছে, তো কেউ কেউ বলছেন, বিএনপির যারা নেতা নেত্রী আছেন বা ঊর্ধ্বতন সিনিয়র কি বলা যে লিডাররা আছেন, তারা বলছেন যে আসলে এই মুহূর্তে সব কিছুই মোটামুটি গোছালো এবং পজিটিভ, কারণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতির একটা ইফেক্ট সব জায়গায় কাজ করছে। বাট আমরা বিশ্বাস করতে চাই যে আদালতের মতন করেই আদালত যেটা ভালো মনে করেছেন, সেই ক্ষেত্রে হয়তো যেহেতু সামনে নির্বাচন আর মাত্র 2-1 মাস আছে, সরকার ভেঙে নতুন করে বা সরকারের আন্ডারে নির্বাচন হবে, সো এই ক্ষেত্রে মার্কিনিরা, ইউরোপীয় ইউনিয়নের অনেকেই এই দেশে ঘন ঘন যাতায়াত করছেন, হিউম্যান রাইটসে প্রতিবেদন হচ্ছে, তো সকল কিছু মিলিয়ে কোথাও না কোথাও একটা ইফেক্ট পড়লেও পড়তে পারে, আবার হতে পারে আদালত স্বপ্রণোদিত হয়েই হয়তো এই। আপনারা রাজি আছেন? অতি চালাকের গলায় দড়ি, এবার হাসিনা তুমি ধরা খেয়েছো, তোমার যেতেই হবে, এই লড়াইয়ে জিততে হবে। বলা হচ্ছে শেখ হাসিনার সম্পর্কে কিছু বলার জন্য। আচ্ছা কি বলবো, ওনার তো রং হেডেড, আপনারা জানেন, এটা তো উচ্চ আদালতের রায় আছে না। আহারে কি আর বলবো। আর ওই যে খায়রুল হক, যিনি বাতিল করেছে বলে আমাদেরকে বলা হচ্ছে, উনি যে কাজটা করেছে, মাহমুদুল আমিন চৌধুরী সাবেক প্রধান বিচারপতি বলেছেন তিনি ফৌজদারি অপরাধ করেছে, বাংলার মাটিতে তার ফৌজদারি অপরাধে বিচার হবে, কেউ রেহাই পাবেন না। নতুন নতুন ষড়যন্ত্র, নতুন নতুন তত্ত্ব দিচ্ছেন, ওগুলো আমরা অতীতেও দেখেছি। এইবার শেখ হাসিনা তোমার রক্ষা নাই। আইনজীবীরা যখন রাজপথ বেছে নিয়েছে, তাদের পেশা বাদ দিয়ে এই ফেসিবাদী সরকারের পতন অনিবার্য। মাত্র একদিনের নোটিশে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা এটাই প্রত্যয় ঘোষণা করছি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আন্দোলনের ভ্যানগার্ড হিসাবে পেশাজীবীদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, এই আন্দোলনের সামনের দিনে জনগণের সাথে আমরাও রাজপথে থাকব। সেই কারণেই খুব দ্রুততম সময়ে ঢাকার বাইরে যে সমস্ত আইনজীবী সমিতিগুলো আছে, অনতিবিলম্বে আপনারা যার যার জায়গায় আন্দোলন শুরু করুন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সর্ববৃহৎ আইনজীবী সংগঠন, আপনাদের সক্ষমতা আছে। তার সাথে সরকার বিরোধী যে সমস্ত আইনজীবী বা আইনজীবী সংগঠন আছে, আমরা আপনাদের সাথে একত্রিত হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাতে আমরা অংশীদার হতে পারি, সেই কারণে জেলায় জেলায় এবং বিভাগীয় শহরে আইনজীবীদের সমাবেশ হবে খুব দ্রুততম সময়ে, এবং ঢাকায় আইনজীবীরাও একটা আইনজীবী মহাসমাবেশ করবে। আমাদের হাতে সময় খুব কম, বুঝতে পারছেন, এবার কিন্তু পেছনে ফেরার কোনো সময় নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির নেতা তারেক রহমানের জন্য কিছুটা সুসংবাদ আসতে চলেছে। কারণ তারেক রহমানদেরকে যে বা যারা এই রায় দিতে চলেছে, সেই সকল আইনজীবীদের এখন মহাবিপদে পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে এবং সেই সাথে বিএনপিপন্থী আইনজীবীদের এই সকল হুঙ্কারগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত হাসিনার পতন হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই সকল ভিডিওগুলো দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।